আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি পর্বে। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের রেসিপি গুঁড়া দুধের লাড্ডু। খুবই সহজ একটি রেসিপি, মাত্র 10 মিনিটের মধ্যে আপনারা এই লাড্ডুটি তৈরি করে নিতে পারবেন। আর এই লাড্ডুটি খেতে অসম্ভব মজার, আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি। গুঁড়ো দুধের লাড্ডু তৈরির জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। এখন আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। এখন আমি এগুলোকে এভাবে নেড়ে চেড়ে চিনিগুলো গলে সবকিছু একদম ফুটে ওঠা পর্যন্ত এগুলোকে রান্না করে নিচ্ছি। দেখুন চিনিগুলো একদম গলে গিয়েছে এবং সবকিছু একদম ফুটে উঠেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন আমি সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এগুলোকে 2 থেকে 3 মিনিট এইভাবে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। দেখুন লাড্ডুর মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে সমান দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটা ভাগ উঠিয়ে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটুখানি ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখতে সুন্দর লাগবে তাই আমি এখানে একটুখানি ফুড কালার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিব। দেখুন আমি 2 ধরনের লাড্ডুর মিশ্রণটা এখানে তৈরি করে নিয়েছি, একটা কালার ছাড়া এবং আরেকটি কালার দেওয়া। এখন আমি কালার ছাড়া লাড্ডুর যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটা করে ভাগ নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে এগুলোকে বল বানিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে আমি সবগুলো বল তৈরি করে নিচ্ছি। কালার ছাড়া লাড্ডুর যে মিশ্রণ আমি তৈরি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে এইভাবে ছোট ছোট বল তৈরি করে নিয়েছি। এখন আমি কালার দেওয়া যে মিশ্রণটি আছে সেগুলোকেও ঠিক একইভাবে কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটা করে ভাগ নিয়ে হাত দিয়ে এভাবে গোল করে এভাবে চ্যাপ্টা করে নিচ্ছি। এখন একটা করে বল নিয়ে এভাবে মাঝখানে রেখে বলটাকে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিচ্ছি। সবগুলো লাড্ডু আমি তৈরি করে নিয়েছি। দেখুন এগুলো কতটা পারফেক্ট হয়েছে, এগুলো দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। দেখুন এগুলো দেখতে যেমন ইয়াম্মি, খেতেও অসম্ভব মজার। আপনারা এভাবে বাসায় তৈরি করবেন। আপনারা চাইলে মাঝখান দিয়ে এভাবে কেটেও এগুলোকে সার্ভ করতে পারবেন। তৈরি হয়ে গেল মজাদার গুঁড়ো দুধের লাড্ডু। মাত্র 3 থেকে 4টি উপকরণ দিয়ে তৈরি করে নিলাম মজাদার গুঁড়ো দুধের লাড্ডু। চেষ্টা করেছি একদম সহজভাবে মজার একটি রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।